মানামা স্টেশন থেকে যাব চার্চ দেখতে। ট্যাক্সি যদি নিতে হয় বাহারিনে, তাহলে এমনি ট্যাক্সি প্রচণ্ড কস্টলি। এই স্ট্যান্ডের পাশে এইখানে যে ট্যাক্সি আছে, এই বেশিরভাগ ট্যাক্সি চালায় পাকিস্তানিরা। এই ট্যাক্সি অনেক চিপ, অনেক সস্তা। এখান থেকেই ট্যাক্সি কিন্তু নিলে ভালো। আমি এখান থেকেই ট্যাক্সি নিই। বাহারিনিরা এই ট্যাক্সিগুলোকে বলে চোর ট্যাক্সি। এই X5-এ আমি এখন চার্জে যাব। লেডি অফ আরবিয়া চার্চ, X5 বাস, ইন্ডিয়া, কেরল, বাস ছুটে চলল প্রশস্ত রাস্তা দিয়ে। বাসে কেউ নেই, আমি একা যাচ্ছি, ফাঁকা। এখানে সবার বেশিরভাগই নিজেদের গাড়ি আছে সব। বাস কমই চলে, বাইরের লোক আর কিছু যারা কাজ টাজ করে তারাই বাস চলে। এয়ার কন্ডিশনারের কভারগুলো বেশ। দূরে বালির পাহাড় দেখা যাচ্ছে। ক্যাথিড্রাল অফ আওয়ার লেডি অফ আরবিয়া, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় চার্চ, ৯,০০০ স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত। দেয়ালের ছবিগুলো খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি ক্যাথলিক চার্চ। বাহারিন খুবই লিবারেল মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে। এখানে চার্চ, মন্দির, মসজিদ সবই আছে একসাথে। এখান থেকে বাস অ্যাকচুয়ালি খুবই কম। আমি X5-এ এসেছি, চলে গেছে বাসটা, আবার আধা ঘন্টা পরে আসবে। তো এই ভাই হচ্ছে কেরল থেকে এসছে এখানে তো কেরলে গালফে কেরলের লোকই ভর্তি। তো ওনার গাড়িতে আমি একটা লিফট নিয়ে নিলাম। আমি কাছাকাছি বাস স্টপে, যেখান থেকে আমি রিফা ফোর্টে যাব, ওখান থেকে আমি একটা বাস ধরে নেব। এই মসজিদটা নতুন তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের সব দেশেরই মসজিদগুলো ভীষণ সুন্দর। গলির মধ্যে ঢুকে গেছে। এখানেও মেয়েদের বসে আড্ডা একসাথে। ভাই আমাকে একদম ফোর্টেই নামিয়ে দিয়ে গেল এসে, একদম ফোর্টে। থ্যাংক ইউ। এই ফোর্টটা ছোট। এটা বন্ধ আছে, এটার মেরামতি চলছে। আমি এখান থেকে কিছুটা ছবি করে নিলাম, আর পুরোপুরি দেখাতে পারলাম না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা খোলা। হোটেলের ব্যালকনি থেকে দৃশ্য। ইনিও কেরলের, কালিকটের। বাস স্টপে আমাকে চাইলাম, লেফট দিয়ে গেল। আর এক গুজরাটির সাথে দেখা হলো, আমাকে বললো যে ওই সামনে, বলে দিয়ে মিথ্যা বলে পালালো। আজকে শুক্রবার, খাবারের দোকান আর ওষুধের দোকান ছাড়া সব বন্ধ। একটু ওয়েট করি মানামা যাওয়ার জন্য। আজকে বাসও কম। গাড়িতে করে ঘরে জল দিচ্ছে, যে ড্রিঙ্কিং ওয়াটার। জলের কত কষ্ট, আর আমরা কিভাবে জল নষ্ট করি, ট্যাঙ্কারে করে জল দিচ্ছে। ওই বাসটা অনেক ঘুরে যায়, ওই জন্য আমি বাস চেঞ্জ করে নিলাম। এই A1 বাসে যাব। এই বাহারিনের খলিফা স্টেডিয়াম। এইবার যাব এয়ারপোর্টের কাছাকাছি মাহারাবের ওল্ড হাউস দেখতে। এটা বাহারিনের খুব বিখ্যাত। বাংলাদেশি রেস্টুরেন্ট, খাবার হোটেল বাহারিনে। কতদিন যে ভাত খাইনি, মনে পড়ে গেল এটা দেখে। বেনারসের গলির মতো, কিন্তু পরিষ্কার ঝকঝকে। মিস্টার বিনের মিনি কুপার গাড়ি।
মহল্লার ছোট পার্ক। ঢুকে পড়লাম ওল্ড হাউসে। এটা রেনোভেট হচ্ছে। এই যে এটা নতুন করে কাজ হচ্ছে। तो कहाँ से हो? इंडिया कहाँ? মেরামত হচ্ছে আর করছে সব ইন্ডিয়ারই। এই যে পুরোটা, এই ভেতরে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা একসময় রাজার ছিল বাড়ি। এই বাড়িটা আমি ঢুকেছিলাম, যেটা বললো 5-6 তারিখে ওপেন হবে। রাজা আসবে খোদ, রাজা হামাদ এখানে ওপেন করতে আসবে। কাহা সে? পাকিস্তান। অনেক দিন পর এসে ভাত খাওয়ার চান্স পেলাম, আর ছাড়া যায়? এই যে সোনার বাংলা রেস্টুরেন্ট, এইখানে মহারাকে। এই যে ভাই বোধহয় চিটাগাং না সিলেটের হবে বোধহয়। ভাত খাওয়ার একটা ইন্দোনেশিয়ার মাছ খাওয়াবে বলছে ভাই। এই যে সুন্দর আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, কার্পু মাছ বলছে, আমি তো নাম শুনিনি। কার্পু মাছ কচু দিয়ে, ঠিক আছে। এটা ইন্দোনেশিয়ার মাছ বলছে, সঙ্গে আবার ডাল আছে, আর চিন্তাই নাই কোনো। ও দিস ইজ চাইল্ড হাউস। টুডে ইজ অ্যাকচুয়ালি ক্লোজ। আজকে সব বন্ধ। শুক্রবার না হলে ঘুরতে পারতাম। এরাও স্পেন থেকে এসছে। প্র্যাকটিস করছে রোলার স্কেটিং। ওকে, এটা একটা মিউজিয়াম। বহু পুরনো বাড়ি এখানে সংরক্ষিত করে রাখা আছে। মধ্যপ্রাচ্যের বিখ্যাত ডাউবোট। চলে এলাম বাহারিনের বিখ্যাত আল ফাতেহ গ্র্যান্ড মস্কে। 6500 স্কয়ার মিটারের এই মসজিদে একসঙ্গে 7000 জন নামাজ পড়তে পারে। It's closed. Oh, it's closed today for visits until tomorrow. মেঝে হচ্ছে ইতালিয়ান মার্বেলের। দরজার যত ক্ষেত সব ইন্ডিয়ার সেগুন কাঠের। আর এই সুন্দর বিশাল ঝাড়বাতিটা অস্ট্রিয়া থেকে আনা। আর এই যে ওপরের ডোম, এটা 60 টন ওজনের, আর পুরোটাই ফাইবার গ্লাসের, এবং পৃথিবীর সবচেয়ে বড় ফাইবার গ্লাসের ডোম। 9টা থেকে 4টা ভিজিটিং আওয়ার্স, কিন্তু আমি 5টা বাজিয়ে দিয়েছিলাম। আমার অনুরোধে আমাকে দেখতে দিল। খেজুর বাগানও আছে একটা। ম্যাক্স এখানেও আছে, সর্বত্র, আমাদের বালুরঘাটেও আছে। সব সৌদি আরবের খেজুর। খেজুর যে এত রকম হয় আমার তো জানা ছিল না। এর নাম হচ্ছে মজদুল, এর নাম মবরুল, এও মবরু, এর নাম হচ্ছে সাগাই, এ আজওয়া। এর দাম সবচেয়ে বেশি। এ সাফাবি, এ মিডিয়াম।
আর এই হচ্ছে আজুয়া, সবচেয়ে দাম বেশি, नंबर 1 है। और ये कौन है? हम इधर के काम क्या नाम है? मिथलाज। मिथलाज। केरलेर आदमी। केरला সব কেরালা এখানে, কাতার, দুবাই, বাহরিন। এই যে দোকান, পেস্তা কমে দিচ্ছে না কিছুতেই। পেস্তাটা বলছি বারবার, কিছুতে কম নাই। চকলেট সবই আছে, কিন্তু মশলা প্রচুর। এই যে আসামের লোক এই প্রথম পেলাম। বিখ্যাত বাহারিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। মোদা মল, জেমস বন্ডের অ্যাস্টন মার্টিন গাড়ি, একদম লেটেস্ট মডেল। এই হলো অভিজাত এবং অত্যন্ত ব্যয়বহুল মোদা মল। পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোর সম্ভার এখানে। বাসের এখানে একটা সুইচ, স্টপেজ সব এখানে ফিক্সড, তাও এটা টিপলে ড্রাইভার শুনতে পায় একটা টিং টিং করে কলিং বেলের মতো বাজে। জার্মানি মেন কোম্পানি বাস ফাঁকাই থাকে, সব এয়ার কন্ডিশন। আর সবচেয়ে যেটা বড়, স্টপেজ ছাড়া দাঁড়াবে না কোথাও, ভুলেও না। এই হলো বাহারিনের সিটি সেন্টার মল। এখানে অ্যাকচুয়ালি ছবি তোলা বারণ, তাই বেশি কিছু দেখাতে পারলাম না। বিশাল মলটা, বিশাল। সারা পৃথিবীর ফল, সব টাটকা। ইকুয়েডরের বিখ্যাত কলা। ইন্ডিয়ারও অনেক ফল আছে। সিটি সেন্টার থেকে এবার রওনা দিলাম 23 নম্বর বাস, বাহারিন ফোর্ট। এই যে দূরে বাহারিন ফোর্ট। কালকে গিয়েছিলাম রিফা ফোর্টে। রিফা ফোর্ট অনেক ছোট এটার থেকে, আর মেরামতির জন্য বন্ধও ছিল, 2 মাস ধরে বন্ধ। এই যে সমুদ্রের ধারে এটা মানামা বাস স্ট্যান্ড, যেটা সেখান থেকে 23 নম্বর বাস এখানে আসে। অল্প একটু হাঁটতে হয়, মিনিট 5 যে এখানকার স্যান্ডস্টোনে যে সাদা সাদা পাথর, সময় ছিল কিছু, এই ফোর্টেরই অংশ ছিল। হ্যাঁ, এই ভেঙে গেছে সব। এই ফোর্টটা অনেক বড়, সম্ভবত বাহারিনের সবচেয়ে বড় কেল্লা। আমার আজকে বাহারিনের শেষ দিন। এই দুপুরের ফ্লাইটে চলে যাব। এখান থেকে সোজা হোটেল থেকে সোজা এয়ারপোর্ট, তারপর ফ্লাইট ধরে দোহা। উপরের ভিউগুলো সব খেজুর গাছ থেকে তৈরি। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটতে হবে।
এই ফোর্টটা বেশ ভালো লাগলো। এটা একটা মিউজিয়াম। আমি ওখান থেকে বাস পাচ্ছিলাম না, তো কয়েকজন কাছে লিফট চাওয়ার পর আমি এই আলজেরিয়ার থেকে নূরকে পেয়েছি। ও আমাকে সুন্দর লিফট দিয়ে দিল। আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি। ওর প্রচুর ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে, কেরালিয়ান, গোয়ানিজ। একবার ইচ্ছা আছে ওর যাওয়ার ওখানে, খুব খুশি হব গেলে। Many thanks. Oh, you're welcome. Yeah, I was saying that in the Gulf, from my experience, Indians love Bahrain and Oman. They love living there. Yes, that's And- true. Yeah, and they are very friendly. In my school, my son's school, British school, they have many Indians, and I mean, super nice community, very diverse because depending on the regions, yeah. Kerala or Goa. So yeah, it's nice. I'm quite familiar with the Indian community. India is the most diverse country in the world. Oh, yeah, definitely. Every 50 kilometers, the language is Different. different. The food is different. Dress is different. Habitat is different. I would love to go there to visit. You I are would love to always go to welcome. Goa, Kerala, and Rajasthan. It's my number, But you know. you have to go many times. If Yes. you want to explore India, if Yeah. you have time. Yeah. And I need to get used to spicy food. Yeah. Bye bye. Bye. See you again. Bye. I will be very glad if you step in India. All right. See you in India then, inshallah. Bye bye. নূর ওর গাড়িতে অনেকটাই আমাকে এগিয়ে দিল, তাহলে আজকে আমার ফ্লাইট অবধারিত মিস হলো। যাই হোক, হোটেল থেকে ব্যাগ নিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের চত্বরে ঢুকে পড়েছি। কোনো দেশে যখন আসি খুব আনন্দ হয়, আর ফিরে যাওয়ার সময় ঠিক ততধিক খারাপ লাগে। একটা কেমন যেন একটা বিষাদ বলতে পারি। আবার বাহারিন এয়ারপোর্ট, এখানে ভীষণ ফাস্ট চেকিংটা হয়ে যায়। এত তাড়াতাড়ি আমি কোথাও দেখিনি, ভীষণ ফাস্ট, কোনো ঝামেলাই নেই। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার কাতার এয়ারওয়েজের প্লেন টেক অফ করে নিল। এই যে নিচে বাহারিনের মানামা শহর।